ক্লাস 5-এর স্টুডেন্টরা, আমি তোমাদের আজকে আগের দিনকে ঠিক যেমনটা বলেছিলাম, অর্থাৎ 83 পেজ অবধি আমার হয়েছিল। এবং আমি বাড়িতে কিছু কাজ দিয়েছিলাম। তোমাদের নিশ্চয়ই মনে থাকা উচিত যে এই 83 পেজ, প্রথম কথা তো বইটা তো দেখতেই পাচ্ছ, ইংলিশ মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম, বোথ মিডিয়ামের জন্য বলছি। পেজ নাম্বার 83 এবং এই থেকে আর এই শেষ অবধি আমি বাড়িতে করতে বলেছিলাম। এবার যে কজন করেছো সে আমার, আজকে আমি সেগুলোই করব। তোমরা মিলিয়ে নাও, সুবিধা হবে তোমাদের কারেক্ট করতে, তোমরা নিজেরা কারেক্ট করে নিতে পারবে। সর্বপ্রথম আমি যদি সেটা কি কি দেওয়া আছে, আমি ব্লকগুলো এঁকে নিয়ে করছি। ওপর নিচে দুটো ব্লক রয়েছে, তারপরে রয়েছে 24/33, তারপরে রয়েছে উপরে 40, তার তলায় রয়েছে একটা বক্স, তারপরে রয়েছে ওপরে একটা বক্স, নিচে 66, তারপরে রয়েছে 64, তার তলায় একটা ব্লক। তো আমার এগুলো তো আমি করে দিচ্ছি, কিন্তু এগুলো করার একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, তো সেই পদ্ধতিটাও একবার একটু জেনে নেওয়া যাবে। প্রথম কথা হচ্ছে যে এখানে 24/33 রয়েছে, আগের ঘর দুটো ফাঁকা, তার মানে এই 24 আর 33 এই দুটো সংখ্যার মধ্যে এমন কমন একটা সংখ্যা রয়েছে যে ওপর নিচে গুণ হয়ে 24 আর 33টা তৈরি করেছে। ঠিক আছে, তো আমি যদি এই 24টাকে ভাবি 8 into 3, আর এইটাকে যদি ভাবি 11 into 3, তাহলেই আমি দেখতে পাচ্ছি ওপর নিচে কিন্তু এই 3 নাম্বারটা কমন। অর্থাৎ আগের দিন শেখানো হয়েছিল যে কোনো একটা ভগ্নাংশকে, কোনো একটা ফ্র্যাকশনকে, তার ডিনোমিনেটর এবং নিউমারেটর যদি একই সংখ্যা দিয়ে গুণ হয় তাহলে ওই ফ্র্যাকশনটার কোনো রকম পরিবর্তন হয় না। তো এক্ষেত্রেও আমি এইখান থেকে 8কে এখানে লিখতে পারি, এখান থেকে 11কে এখানে লিখতে পারি, তাহলে মেন ফ্র্যাকশনটা কিন্তু গিয়ে দাঁড়ালো 8/11, তারপর তো 3 দিয়ে গুণ হয়েছে। এবার দেখো, লক্ষ্য করো 40 মানে হচ্ছে 8 into 5, তার মানে নিচেও 5 দিয়ে গুণ, তার মানে 11কে 5 দিয়ে গুণ করলে আমি পাচ্ছি 55। একইভাবে তার পরেরটা, সেটা হচ্ছে 66, মানে কি 11 into 6, তার মানে ওপরেও 8 into 6 48 বসবে, এবং এখানে 64 মানে 8 into 8, তার মানে নিচেও 11 into 8 88 বসবে। এটা আমি তোমাদের করে দেখাবার জন্য এই তলায় এই গুণগুলো করে দেখালাম, বা ওপরে গুণগুলো করে দেখালাম। তোমরা এগুলো কিন্তু যখন খাতায় করবে তখন এগুলোই তোমরা রাফ ওয়ার্কে করবে, এগুলো এইভাবে এর ওপর নিচে করবে না। এটা শুধুমাত্র শেখাবার জন্য এই মুহূর্তে আমি তোমাদের এই তলায় তলায় লিখে দিলাম, ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু তোমরা খাতায় কখনোই, পরীক্ষার খাতায় এরকম প্রশ্ন পড়লে তার তলায় এরকম ওপর নিচে করবে না। সেইটা তোমরা কি করবে, পাশে, খাতার পাশে একটা জায়গা রাখবে, সেই জায়গায় তোমরা রাফ ওয়ার্ক করবে। তাহলে এটা গেল এর পরের
যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে এফ। এফ কি বলছেন, প্রথমটা দেওয়া আছে, ফলে অনেক কাজ সুবিধাজনক হয়ে গেল। তারপরে উপরে সংখ্যা দেওয়া আছে, নিচে আছে ব্ল্যাঙ্ক। তারপরের ক্ষেত্রে রয়েছে উপরটা ব্ল্যাঙ্ক, নিচেরটা সংখ্যা দেওয়া আছে, তারপরে উপরে সংখ্যা দেওয়া আছে, নিচে আছে ব্ল্যাঙ্ক। এটা এর থেকে অনেকটাই সুবিধাজনক বা ইজি। এখানে যথারীতি আমি এইভাবেই কিন্তু তোমাদের বোঝাচ্ছি, কিন্তু তোমরা বারবার করেই বলছি, খাতায়, পরীক্ষার খাতায় এই সিস্টেম অ্যাপ্লাই করবে না, এটা শুধু বোঝাবার জন্য। 33 মানে 11 into 3, তার মানে 11 এর সাথে 3 মাল্টিপ্লাইড হয়েছে, তার মানে এখানেও 12 এর সাথে 3 মাল্টিপ্লাইড হলে 3 বার 36 বসবে। একইভাবে এখানে আমি দেখতে পাচ্ছি 60 মানে 12 into 5, 5 বার 60, তার মানে এখানেও 11 into 5 বসে হবে 55। এবং 88 মানে 11 into 8, 8 মাল্টিপ্লাইড হয়েছে, 8 মাল্টিপ্লাইড হয়েছে, তাহলে 12 into 8, 96। এটা দেখাবার জন্য এই ওপর নিচে যে মাল্টিপ্লিকেশন, সেটা তো আমি এর আগেও বললাম বারবার করে, তোমরা এটাকে মেনটেন করে চলবে। আমরা আসছি পরের অঙ্কে। পরের অঙ্ক মানে জি। জিতে কি, এটাও অনেকটাই ইজি। 21/36 শুরুটা দেওয়া থাকলে ভীষণ ইজি হয়ে যায় কাজটা করতে। তারপরে দেখো দুটো ব্ল্যাঙ্ক, ডিনোমিনেটর এবং নিউমারেটর, হর এবং লব দুটোই ব্ল্যাঙ্ক। তারপরেরটা রয়েছে নিউমারেটর রয়েছে, ডিনোমিনেটর ব্ল্যাঙ্ক, মানে লব রয়েছে, হর ব্ল্যাঙ্ক, আবার এখানে লব ব্ল্যাঙ্ক, হর দিয়েছে 84। তো চলো এটাকে করতে গেলে আমার কি করতে হবে, ওই আমি কি দেখব যে এখানে কে কে গুণ হয়েছে ওপর নিচে, আমার কমন নাম্বার কি কি আছে। কমন নাম্বার এখানে যেমন আমি দেখতে পাচ্ছি 7 into 3 হয়ে 21 হয়েছে, আর এখানে 12 into 3 হয়ে 36 হয়েছে। তার মানে এখানে কমন নাম্বারটা হচ্ছে 3, তার মানে বেসিক ভগ্নাংশটা হচ্ছে 7/12। তার মানে এর পরেরটায় দুটোই ব্ল্যাঙ্ক, তারপরেরটায় দেখতে পাচ্ছি 35, তারপরেরটা 84। এটা একটা মানে এটা একটা রিদম বলতে পারো, এটা একটা রিজনিং, একটা যুক্তি নিয়ে এই 4টে স্টেপ তৈরি হয়েছে। সেই যুক্তিটা কি একটু খোঁজার চেষ্টা করি। 35 মানে কি 7 into 5, ন্যাচারালি নিচেও তাহলে 5 গুণ হবে 12 এর সাথে, মানে 12 into 5 equals to 60। তারপরেরটা দেখতে পাচ্ছি, মানে মাঝখানেরটা কিন্তু আমি এই মুহূর্তে করছি না, ছেড়ে রাখছি। আমি তো আসল ফ্র্যাকশন পেয়ে গেছি, আমি 84-এ আসছি। 84 মানে 12 into 7, 12 into 7 84। তাহলে ওপরে 7 into 7 49, ঠিক আছে। তাহলে প্যাটার্নটা কি, প্যাটার্নটা হচ্ছে 3, তারপরে এইখানে 4 দিয়ে মাল্টিপ্লাইড হওয়া উচিত, 5, 6 নেই 7, এই দুটো তো ক্লিয়ার। তাহলে এইখানে আমার 3 আর 5 এর মাঝখানে 4 দিয়ে আমি মাল্টিপ্লাই করব,
তার মানে 4 into 7 equals to 28 এবং 12 into 4 equals to 48। তো পরপর তিনটে অঙ্ক তোমরা পেলে। এরপরে এইচে বলা আছে লেটস মাল্টিপ্লাই দ্য নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর উইথ নাম্বার অফ ইয়োর চয়েস। এটা অত্যন্ত সোজা ব্যাপার, তোমরা ইচ্ছে করলে, যেমন আমি পাশেই করছি এটা এইচ দিয়ে, ফ্র্যাকশনটা কি করেছে 30/40, 30/40 কটা ব্ল্যাঙ্ক দিয়েছে? তিনটে ব্ল্যাঙ্ক দিয়েছে। তিনটে ব্ল্যাঙ্ক মানে একটা, দুটো, তিনটে। তুমি ইচ্ছা করলে 30 into 2 করতে পারো। 30 into 2 করলে 60 পাবে, 40 into 2 করলে 80 পাবে, 30 into 3 করলে 90 পাবে, 30 into 4 3 এখানেও হলে 120 পাবে, 4 হলে 160 হবে, 4 হলে 120 হবে, এরকমও হতে পারে। ঠিক আছে, তোমার নিজের চয়েস অনুযায়ী। আমি যেমন এইখানে 30 into 2, 30 into 3, 30 into 4 করেছি, এখানে 40 into 2, 40 into 3, 40 into 4 করেছি। তুমি ইচ্ছে করলে অন্য কোনো সংখ্যাও মাল্টিপ্লাই করতে পারো অ্যাজ পার ইয়োর চয়েস। এবং শেষ যেটা রয়েছে দ্যাট ইজ আই, এখানে বলছে লেটস ক্রিয়েট অন ইয়োর ওন অ্যান্ড সলভ ইট। এ সম্পূর্ণ তোমার ইচ্ছার ওপর ইচ্ছাধীন, মানে এইটার কথা বলছি আমি, এইটার কথা বলছি, লাস্টেরটার কথা বলছি। এইটা সম্পূর্ণ তোমার ইচ্ছার উপর নির্ভরশীল। তুমি যেরাম খুশি ফ্র্যাকশন বসাতে পারো এবং সেটাকে একই নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে পারো। আমরা এর পরের দিন এই 84 পাতায় trying different ways to reduce a fraction to its lowest form, বেঙ্গলি মিডিয়ামেও 84 পাতা। আমি তবু বেঙ্গলি মিডিয়ামের টপিকটা বলে দিচ্ছি, মানে যেখানে বেঙ্গলি মিডিয়ামের বুঝতে সুবিধা হবে। 84 পাতা বললাম, ইয়েস, এই যে বেঙ্গলি মিডিয়ামের বই, এবং বেঙ্গলি মিডিয়াম এখানে দেখো কত দেওয়া আছে, 84 পাতা। 84 পাতায় বিভিন্নভাবে একটি ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করার চেষ্টা করি। এটা আমরা আমাদের পরবর্তী ক্লাসে করব। ততক্ষণ অবধি পড়াশুনো করো, আর ভালো থাকো, সুস্থ থাকো।